জেডটিভি অনলাইনের নিয়মিত আয়োজন তথ্য প্রযুক্তি সংবাদে স্বাগত জানাচ্ছি। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আমি শেখ জাকির আহমদ। আজকে শেখাবো আন্ডারলাইন কিভাবে দিতে হয়, কিভাবে লেখার স্টাইল পরিবর্তন করা যায়, অর্থাৎ ফন্টের স্টাইল পরিবর্তন করা যায়, ফন্টের সাইজ ছোট বড় করা যায়, সুপারস্ক্রিপ্ট হচ্ছে লেখা উপরে নেওয়া, সাবস্ক্রিপ্ট হচ্ছে লেখা নিচে নেওয়া যায়, চেঞ্জ কেস হচ্ছে ছোট হাতের লেখা বা বড় হাতের লেখা কিভাবে করা যায়, এই কয়েকটা জিনিস। আচ্ছা, প্রথমে আমরা দেখি আন্ডারলাইন। আন্ডারলাইন হচ্ছে লেখার নিচে যদি কোনো দাগ থাকে তাহলে সেটা হচ্ছে আন্ডারলাইন, আর যদি দাগটা উপরে থাকে তাহলে কি, তাহলে শুধু লাইন, শুধু লাইন। আর নিচে যদি থাকে তাহলে আমরা কি হিসাবে ডাকবো, আন্ডারলাইন হিসাবে ডাকবো। তাহলে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের নিচে কি এখন কোনো আন্ডারলাইন আছে? নাই। প্রথমে সিলেক্ট করব, যেখানে আন্ডারলাইনটা দিতে চাই সেখানে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে দেখো এখানে একটা ইউ লেখা আছে। কি লেখা আছে? ইউ। তো আমরা ছিলাম হচ্ছে কিভাবে আন্ডারলাইন দিতে হয়। তো প্রথমে সিলেক্ট করব, আর সিলেক্ট করার পর ইউতে ক্লিক দিলে এটা আন্ডারলাইনটা চলে আসবে। যখন আন্ডারলাইন চলে আসবে তখন এখানে দেখো একটা কালারিং করা আছে। কালারিং তার মানে কি, এই যে একটা অরেঞ্জ কালারের মতো আছে, তার মানে এটা আন্ডারলাইন দেওয়া রয়েছে। এখন ধরো তুমি আন্ডারলাইনটা কোনো কারণে তুলে দিতে চাও, তাহলে আবার ওখানে গিয়ে কি করতে হবে, একটা ক্লিক দিতে হবে, তাহলে আন্ডারলাইনটা উঠে যাবে, বাতিল হয়ে যাবে। ধরো একজন আন্ডারলাইন দিল, দেওয়ার পরে মনে করছিল যে ভালো লাগবে, আন্ডারলাইনটা দিলে ভালো লাগবে, কিন্তু পরে আন্ডারলাইন দেওয়ার পরে বলতেছে না রে জিনিসটা সুন্দর হলো না, ভালো লাগলো না, তখন কি আন্ডারলাইন তুলে দিতে হবে না? কেমনে তুলবা? সেম ওখানে গিয়ে আবার একটা ক্লিক করতে হবে। আর শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ। এই একবার দিলে আন্ডারলাইন হবে, আবার কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইনটা। এরপর চলে আসে আমরা ফন্ট স্টাইল। ফন্ট ফন্ট মানে হচ্ছে লেখা। কম্পিউটারের ভাষায় এটাকে আমরা ফন্ট হিসাবে চিনবো। কি হিসাবে চিনবো? এই যে যে তুমি যে লিখছো এগুলো একটা ফন্ট। আমরা তো এগুলারে কি বলি, এগুলারে কি বলে এমনিতে? ফন্ট বাদে লেটার, কিন্তু কম্পিউটার ভাষায় এটা কি? ফন্ট। যদি কয় এই ফন্ট চেঞ্জ করো, তার মানে বুঝবা যে হে বেটাই তো লেখা চেঞ্জ করতে বলতেছে, ফন্ট চেঞ্জ করো। তখন আমরা কি চেঞ্জ করব? কি তোমরা কথা কও না কে? কথা কি বুঝো না? মুখ বন্ধ করে বসে থাকলে তো হইতো না, হ্যাঁ? কথা বলতে হবে, তাহলে স্পিড আসবে বেশি। এমনি তো শীতের মৌসুম, স্পিড কমে গেছে গা, এরপরে যদি আবার কথা না কও তাহলে তো বেজাল। তাহলে মনে করবো বুঝতেছো না, কথা কইতে হইব। চোখে চোখ রাইখা, চোখে। তাহলে ফন্ট মানে আমরা কি বুঝবো? লেখা বুঝবো। তাহলে লেখার স্টাইল পরিবর্তন। এখন আমরা 1 থেকে 6 পর্যন্ত যা লিখেছি সবই কিন্তু একই রকমের স্টাইল। এখন আমরা চাচ্ছি 6টা 6 রকমের স্টাইল হবে। তাহলে প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে ফন্ট স্টাইলে যাব, গিয়ে এখান থেকে আমরা এটা একটা এক ধরনের দিব, এটা এক ধরনের দিব, যেহেতু আমাদের 6টা 6 রকম দরকার। দেখো একটা কিন্তু এক এক রকম স্টাইল হয়ে যাচ্ছে। এখানে অনেক স্টাইল পাবা, তোমাদের যে স্টাইল ভাল লাগে সেটা এখান থেকে প্র্যাকটিস করবা, দেখে নিবা। এখানে অনেক ধরনের ফন্ট স্টাইল আছে। এই যে নিচের দিকে যাও, নিচের দিকে গেলে দেখবো বাংলা আছে, ইংলিশ আছে, আরবিও থাকতে পারে। যারা আরবি লিখতে জানে, ফন্ট জানে, তারা এখানে তাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু আরবিও ইনস্টল করা আছে। অন্য কোনো দেশের ল্যাঙ্গুয়েজ যদি এখানে থাকে, তোমাদের কোনো ভয়ভীতির কোনো ব্যাপার আছে? মনে করো চাইনিজ ভাষা, তুমি দেখে হাট ফেলে পড়ে গেলাগা, তাহলে তো হইব না। তোমার জানা থাকতে হবে এই ফন্টের ভিতরে যে কোনো ফন্টের যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। আমাদের দরকার ইংলিশ, আমরা এখান থেকে ইংলিশ দিয়ে দিব। তাহলে এই হচ্ছে ফন্ট স্টাইল পরিবর্তন করা। এরপর চলে আসি আমরা ফন্ট সাইজ। লেখার সাইজগুলো দেখো 1 থেকে 6 পর্যন্ত সবগুলো লেখার সাইজ কিন্তু একই সাইজ, কিন্তু এক একটা এক এক রকম দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করব? এই লেখার সাইজগুলো, লেখার স্টাইলগুলো আমরা কি করব? তো এবার হচ্ছে ফন্ট সাইজ, মানে লেখার স্টাইল কিভাবে পরিবর্তন করতে হয়। আমরা যখন এই যে দেখো আন্ডারলাইনে কার্সরটা রাখতেছি, লেখার সাইজ কত শো করেছে? এটার মধ্যে সাইজ ক্লিক দিলাম, এটা শো করেছে কত? কিন্তু দুইটা দুই রকম লাগতেছে কেন? এটা ছোট মনে হচ্ছে কেন? স্টাইলের কারণে।
লেখার সাইজ কিন্তু এটাও 22, এটাও 22। এক্ষেত্রে আমরা লেখার সাইজ যদি বড় করতে চাই তাহলে এই যে সিলেক্ট করে এটার মধ্যে ক্লিক দিব গ্রো ফন্ট, মানে ফন্ট লেখার সাইজটা বড় হতে থাকবে। আর এই পাশে যে এটা আছে ছোট এ, শ্রিঙ্ক ফন্ট, মানে এটা আস্তে আস্তে করে ফন্ট লেখার সাইজটা ছোট হতে থাকবে। অথবা এখান থেকে ক্লিক করেও তুমি লিস্ট থেকেও সাইজ ছোট বড় করতে পারো। আর শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল, এই যে সেকেন্ড ব্র্যাকেট, প্রথমটা দিবা ছোট হবে, আস্তে আস্তে ছোট থাকবে, আর শেষেটা দিলে আস্তে আস্তে বড় হতে থাকবে। দেখো কত করে বড় হচ্ছে, একবার চাপ দিলে এক করে, এই যে 33 আছে, 32, তারপরে 31, তারপরে 30, এইভাবে দেখছো কিবোর্ড থেকে করলে। আর যদি তুমি এখান থেকে করো 20 আছে, ক্লিক দিলাম, কত হয়ে গেল? তার মানে তোমার তো 21 কে সে 21 এর কাছে সে যায় নাই, কত হয়ে গেছে ডাইরেক্ট 22। তাহলে এক্ষেত্রে যদি তোমার 21 দরকার হয় তাহলে কি এখান থেকে আর করতে পারবা? তখন তোমার শর্টকাট কমান্ড এই এখান থেকে চাপতে হবে। ক্লিয়ার? এইগুলো হচ্ছে ফন্ট সাইজ। এরপর আসে সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট হচ্ছে লেখা উপর উঠানো। ধরো আমরা যখন এরকম 2ND লিখবো, সেকেন্ড স্পেস দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবা কি এনডিটা একা একাই উপর উঠে গেছে। তারপরে থার্ড লিখবো 3RD, স্পেস দেওয়ার সঙ্গে সঙ্গে একা একাই এটা কি চলে যাবে, উপরে চলে যাবে। যখন তুমি 10 লিখবা তখন সাথে কি লিখবা, TH, যখন TH দিবা সাথে সাথে স্পেস দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে উঠে যাবে। এখন তুমি সেকেন্ড লেখলা 2ND না লেখা তুমি যদি 2TH দাও, স্পেস দিলে উঠবে? এখন তো উঠলো না, তখন এটা উপরে উঠাবা কেমনে? তখন সিলেক্ট করে সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট হচ্ছে উপরে উঠানো। আর নিচে নামানোর জন্য কি সাবস্ক্রিপ্ট, এই যে X2 দেখছো নিচে টুটা নামানো, সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট হচ্ছে উপরে উঠবে, সুপার স্ক্রিপ্ট হচ্ছে নিচে নামবে। ধরো তুমি a² + 2ab + b² লিখবা, a² + 2ab + b²। এখন তার স্পেস দিলে একা একা উপরে ওঠে নাই, এখন তোমাকে উপরে উঠাইতে হবে। এটা কিভাবে? সিলেক্ট করে সুপার স্ক্রিপ্ট, উপরে উঠবে, সিলেক্ট করে সুপার স্ক্রিপ্ট, সাব দিয়ে হলাম সুপার স্ক্রিপ্ট। তাহলে এইভাবে করে আমরা লেখাকে উপরে উঠাতে পারি বা নিচে নামাতে পারি। উপরে উঠানোর জন্য হচ্ছে সুপার, আর নিচে নামানোর জন্য হচ্ছে সাব। এরপরে সর্বশেষ হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেসটা হচ্ছে এই যে লেখার যে স্টাইলগুলো, দেখো লেখার প্রথম অক্ষরটা বড় আছে, বাকিগুলো সব ছোট। এখন আমি সবগুলোই বড় হাতে চাচ্ছি, তাহলে সিলেক্ট করে এই যে বড় একটা এ, ছোট একটা এ, এটার নাম হচ্ছে কি চেঞ্জ কেস। এটার নাম হচ্ছে চেঞ্জ কেস। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখো এখানে কি কি আছে, সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস দিলে কি হবে, প্রথম অক্ষরটা বড় হবে, বাকিগুলো সব ছোট হবে। সেন্টেন্স মানে বুঝো বাক্য। একটা বাক্য, মনে করো আমি একটা বাক্য বলি, ধরো হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য গ্লাস, এই গ্লাসে কতটুকু পানি আছে, এটা একটা বাক্য। তাহলে বাক্যের প্রথম অক্ষরটা শুধু হাউ, এইচটা বড় হবে, আর বাকিগুলো সব ছোট হবে। ওই বাক্যের প্রথম অক্ষরটা বড় হবে, বাকিগুলো ছোট হবে। লোয়ার কেস দিলে সব ছোট হবে, আপার কেস দিলে দেখা বলো, এই যে লেখার স্টাইল দেখে তো বলতে পারতেছো, মানে দেখছো লেখার স্টাইলটা কেমন। আপার কেস মানে সবগুলো বড় হাতের আছে, তার মানে এখানে এটা দিলে কি হবে, সবগুলো বড় হাতের হয়ে যাবে। তো আমরা ক্লিক দেই, দেখো সবগুলো কি বড় হয়েছে, সবগুলো বড় হাতের হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, লেখার যে ইয়াগুলা ছোট হাতের বড় হাতের বা সেন্টেন্স কেস, আপার কেস লোয়ার কেস, এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। আর ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিলে কি হবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হবে। প্রত্যেকটা ওয়ার্ড মানে বুঝো তো প্রত্যেকটা শব্দের, এই যে এখানে ধরো লেখা আছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, কয়টা শব্দ এখানে, 3টা শব্দ। তাহলে কম্পিউটারের সি বড়, অফিসের ও বড়, আর অ্যাপ্লিকেশনের এ বড়, মানে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় যদি করতে চাও তাহলে কি দিতে হবে, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এই যে ইচ ওয়ার্ড, এই যে দেখো, এই দেখো আন্ডারলাইনতে একটা শব্দ, এটা তো ই বড় হয়েছে হয়েছে। আর ফন্ট, এই যে ফন্টের এফ বড়, আর স্টাইলের। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। বুঝতে অসুবিধা আছে কোথাও? ধন্যবাদ ক্লাসে যুক্ত থাকার জন্য। আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।